গীতা ভাগবত কোনো বিজ্ঞান নয়। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো হচ্ছে বিজ্ঞান। তবে হ্যাঁ, গীতা ভাগবতকে একটা বিজ্ঞান অবশ্যই বলা যেতে পারে, সেটা হলো কল্পবিজ্ঞান। শ্যামসুন্দর মাহাতো আমাদের একটি পোস্টে এই মন্তব্যটি করেছেন। দেখুন, আপনারা বিজ্ঞান মনস্ক মানুষরা কথায় কথায় এই যে বিজ্ঞান বিজ্ঞান করেন বা সব কিছুতেই যে শুধু বিজ্ঞান খোঁজেন এবং সেটা করতে গিয়ে বারবার যে শুধু গীতা ভাগবতকে তাচ্ছিল্য করেন, সেই গীতা ভাগবত এবং বেদ উপনিষদ থেকেই যে এই বিজ্ঞান শব্দটি এসেছে সেটাও কিন্তু আপনাদের একটু জানা দরকার। শ্রীমদ্ ভগবদ গীতায় বিজ্ঞান যোগ বলে একটি অধ্যায় রয়েছে, গীতার 7ম অধ্যায়। বিজ্ঞান শব্দটি কিন্তু একটি সংস্কৃত শব্দ, যার অর্থ হলো বিশেষ জ্ঞান। শুধু এই বিজ্ঞান শব্দটি নয়, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, জ্যোতিষ্ক, আকাশ, মহাকাশ, অন্তরিক্ষ ইত্যাদি সমস্ত শব্দগুলি কিন্তু বৈদিক শব্দ। এবং এক্ষেত্রে আরেকটি জ্ঞাতব্য বিষয় হলো, বিজ্ঞান শব্দটি যীশুখ্রিস্টের জন্মেরও বহু আগে থেকেই সনাতন ধর্মীয় ধর্মগ্রন্থগুলিতে ব্যবহৃত হয়ে আসছে। অন্যদিকে ইংরেজি সায়েন্স শব্দটি খ্রিস্টীয় 4র্দশ শতাব্দীতে ল্যাটিন শব্দ সায়েন্টিয়া থেকে উদ্ভূত হয়েছে এবং তারও অনেক পরবর্তী সময় থেকে ভারতবর্ষে এই সায়েন্স শব্দের অনুবাদ হিসেবে বিজ্ঞান শব্দটি ব্যবহৃত হচ্ছে। সুতরাং আজকের তারিখে বিজ্ঞান বলতে যা বোঝায়, সব ক্ষেত্রেই বিজ্ঞান বলতে যে সেই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ইত্যাদিকে বোঝাতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান, এবং সেটা যে কোনো বিষয়ের উপরই হতে পারে। গীতা ভাগবতে যে বিশেষ জ্ঞান সন্নিবিষ্ট রয়েছে তা হলো আধ্যাত্মিক জ্ঞান। তাই গীতা ভাগবত হলো আধ্যাত্ম বিজ্ঞান। যে চেতনা শক্তির প্রভাবে আমাদের এই জড়দেহে প্রাণের স্পন্দন বিদ্যমান, যে চেতনা শক্তি এই দেহ থেকে চলে গেলে আজকের কোনো বিজ্ঞানের ক্ষমতা হয় না তা ফিরিয়ে দিতে, সেই চেতনা শক্তির বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে গীতা ভাগবত রূপী এই বিজ্ঞানে। বস্তুত সেই চেতনা শক্তিটাই আমাদের আসল পরিচয়, এবং তাকে জানার যে বিজ্ঞান, সেটাই আমার মনে হয় আসল বিজ্ঞান। তবে আজকের আধুনিক বিজ্ঞানের প্রতিও আমাদের মনে সম্মান অবশ্যই আছে এবং থাকবে, কারণ মানব কল্যাণে আধুনিক বিজ্ঞানের অবদান যথেষ্ট। কিন্তু কথা হচ্ছে, মানুষের মধ্যে যদি আধ্যাত্মিক জ্ঞান না থাকে, তাহলে আধুনিক বিজ্ঞান কিন্তু মানুষের কাছে অভিশাপ রূপেই বারবার ফিরে আসবে, এবং হচ্ছেও তাই। মানুষ যত বেশি বেশি করে আধ্যাত্মিকতা থেকে দূরে সরে যাচ্ছে, ততই তারা অমানবিক ও অনৈতিক হয়ে উঠছে এবং নিজের স্বার্থসিদ্ধির জন্য বিজ্ঞানকে ব্যবহার করছে হাতিয়ার হিসাবে। কাজেই আমার মনে হয় আধ্যাত্ম বিজ্ঞান ও আধুনিক বিজ্ঞান পাশাপাশি চলা উচিত, তবেই প্রকৃত অর্থে মানব কল্যাণ সম্ভব। নমস্কার, হরে কৃষ্ণ।